কেমন আছেন সবাই? আশা করি ঈদের ছুটিতে আপনারা সবাই পরিবার আর প্রিয়জনদের সাথে সুন্দর আর আনন্দময় সময় কাটাচ্ছেন। এই আনন্দঘন মুহূর্তগুলোর মাঝেই আমিও আপনাদের সবাইকে আরেকটি নতুন এপিসোডে স্বাগত জানাই। ভিডিওটি আসলে গত মাসে শ্যুট করা হয়েছিল, কিন্তু নানা ব্যস্ততার কারণে এডিট করে আজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আশা করি আগের মতোই আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সবসময় আমার সাথেই থাকবে। আজ শীতের সকালে একটু ভিন্ন রকম অনুভূতি নিয়ে বাইরে বের হয়েছিলাম। চারদিকে নরম সাদা বরফ, অথচ আজকে ঠান্ডাটা যেন আগের দিনের মতো অতটা কাঁপিয়ে দিচ্ছে না, বরং অনেকটা সহনীয় আর একটু শান্ত। তাই ভাবলাম এই সুযোগে একটু হেঁটে আসি। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম আজকের বরফগুলো কেমন যেন অন্যরকম লাগছে, একদম স্বচ্ছ, যেন ছোট ছোট কাঁচের দানা গাছের ডালগুলোর সাথে জড়িয়ে আছে। হাত বাড়িয়ে কিছুটা নিয়ে নিলাম হাতে। মনে হলো প্রকৃতি আজ খুব যত্ন করে সাজিয়েছে এই দৃশ্যটা। জানেন, এই দৃশ্যটা হঠাৎ করেই আমাকে ফিরিয়ে নিয়ে গেল আমার সেই ছোটবেলায়, সেই দিনগুলোতে যখন আমরা সবাই মিলে দল বেঁধে খেলতাম, হাসি, দৌড়ঝাঁপ আর দুষ্টুমিতে ভরা সময়। ভাবছি যদি এমন একটা দিন তখন হতো, নিশ্চয়ই কেউ না কেউ গাছ ঝাঁকিয়ে বরফ ছড়িয়ে দিত আর আমরা সবাই হেসে হেসে ভিজে যেতাম। কতটা সহজ ছিল তখন আনন্দ খুঁজে পাওয়া। ঘরে ফিরে এলাম তাড়াতাড়ি, কারণ অফিসের সময় হয়ে আসছিল, আর তাই দেরি না করে কাজগুলো গুছিয়ে নিতে শুরু করলাম। প্রথমেই কিছু ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আজ অফিসের কাজ শেষ করে এই ডিম দিয়ে চিকেন রান্না করব। আর এদিকে কর্নগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বরফ পড়েই যাচ্ছে, তাই ওদিকে স্নো প্লাউ ট্রাক দিয়ে জায়গাগুলোকে ক্লিন করে দিচ্ছে। মাঝে মাঝে মনে হয় মানুষ আসলে এমনই, যে কোনো কিছু দেখলেই তার সাথে নিজের জীবনের কোনো না কোনো স্মৃতির মিল খুঁজে নেয়, আর সেই মিলটা খুঁজে পেলেই কখনো মন ভরে যায় অদ্ভুত এক আনন্দে। আবার কখনো মনে প্রশ্ন জাগে, কোন সময়টা বেশি সুন্দর ছিল, তখন নাকি এখন? হয়তো উত্তরটা এত সহজ না, কিন্তু এই ছোট ছোট অনুভূতিগুলোই তো আমাদের জীবনের গল্পগুলোকে এত গভীর, এত আপন করে তোলে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য, আর এই সসপ্যানে কিছু দুধ নিয়েছি কর্নগুলো দুধে সেদ্ধ করার জন্য। দুধে সেদ্ধ করে কর্ন খাওয়া একটু আলাদা ধরনের হলেও খুব পুষ্টিকর এবং হালকা খাবার। দুধের সাথে সেদ্ধ করলে কর্নগুলো যেমন নরম হয়, আবার হালকা একটা মিষ্টি স্বাদও পাওয়া যায়। বিশেষ করে সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে খেলে দুধ থেকে যেমন ক্যালসিয়াম আর প্রোটিন পাওয়া যায়, আর একই সাথে পাওয়া যায় কর্নের ফাইবার। এই খাবারগুলো শরীরকে প্রচুর এনার্জি দেয়। আবার এটা যেমন হার্টের জন্য উপকারী, তেমনি ত্বক ও চুলের জন্য ভীষণ ভালো। আরেকদিন আমি এই দুধের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে নিয়েছিলাম।
সেটার স্বাদটাও বেশ ভালোই লেগেছিল। আবার কেউ যদি একটু মিষ্টি করে খেতে চান, তাহলে এই দুধের মধ্যে একটু মধু দিয়ে দিলেই হয়ে গেল। তবে এই কর্নগুলোকে একদমই বেশি সেদ্ধ করা উচিত হবে না, তাহলে এগুলোর পুষ্টিগুণ একেবারে কমে যেতে পারে। কর্নের আরও কিছু গুণাগুণ আছে, যেমন এতে ক্যালোরি কম, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ফাইবার বেশি, তাই হজমে তেমন একটা সমস্যা হয় না। এই তো ব্রেকফাস্ট শেষ করে নিলাম। এখন আমি আমার অফিসে কাজ শুরু করে দেব। আপনাদের সাথে আবার কথা হবে ঠিক বিকেল 5টার পরে। বিকেল 5টা বেজে গেছে। আমিও আজকের মতো আমার অফিসে কাজ শেষ করে ফেললাম। এদিকে স্বপ্নর অফিস শেষ হয় 4টায়। স্বপ্নও দ্রুত বাসায় চলে আসবে, তাই ভাবলাম আর দেরি না করে এখনই রান্না শুরু করে দিই, যেন স্বপ্ন বাসায় আসার পর গরম গরম চিকেন রান্না দিতে পারি। আমি সব রকমের চিকেন রান্নার মশলা দিয়ে সুন্দর করে মশলা কষাচ্ছিলাম। ঠিক তখনই স্বপ্ন এসে হাজির। আসলে বুঝতেই পারছেন, ওর তো বেশ খিদে পেয়ে গেছে। বলল, কি রান্না হচ্ছে? আমি বললাম, এই যে তোমার জন্য গরম গরম চিকেন। জানেন, এরপর আর দাঁড়িয়ে থাকতে পারল না, নিজে এসে হাত লাগিয়ে দিল রান্নায়। আসলে এখানে অফিসে গিয়ে কাজ করা মানে আমাদের দেশের মতো আরামে বসে ভাত তরকারি দিয়ে তো লাঞ্চ করা যায় না। ও সাধারণত লাঞ্চে অফিসের পাশে ডানকিন ডোনাটস থেকে হালকা কিছু খেয়ে নেয়, ব্যাস ওই দিয়েই দিন চালিয়ে নেয়। তাই বিকেলে বাসায় ফিরেই ওর একটাই চাওয়া, গরম গরম দেশি খাবার। আর সত্যি বলতে কি, আমিও সবসময় একটা কথাই বলি, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, দেশি মশলার গন্ধে রান্না না হলে যেন মনটাই ভরে না। পেট ভরে ঠিকই, কিন্তু সেই তৃপ্তিটা একদম আসে না। মনে হয় কিছু একটা অপূর্ণই রয়ে গেল। আর মজার কথা হলো, এই দেশি খাবার না খেলে রাতে ঘুমটাও যেন ঠিক মতো হয় না। তাই আজকে মশলার গন্ধে ভরে গেছে পুরোটা রান্নাঘর। স্বপ্নও পাশে, আর আমিও রান্নায় ব্যস্ত। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে প্রবাসের জীবনে আমাদের সবচেয়ে বড় সুখ। সুখটা যেন আমাদের দেশি রান্নার মতোই, তাই না? যেখানেই থাকি না কেন, সুখ আর দুঃখ দুটোই আমাদের সাথেই থাকে। খেয়াল করে দেখেন, দেশি রান্না না খেলে যেমন একটা অদ্ভুত অপূর্ণতা লাগে, ঠিক তেমনি জীবনে সুখ না থাকলেও মনটা কেমন যেন অস্থির হয়ে থাকে। আবার দুঃখ থাকলেও যদি সেটা বেশি হয়ে যায়, তাহলেও ঠিকমতো ঘুম আসে না। এই যেমন আজকে বরফ দেখছিলাম, হঠাৎ করেই ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ভাবছিলাম, যদি তখন এমন বরফ পড়তো, নিশ্চয় আমরা সবাই মিলে দৌড়ঝাঁপ করতাম। কেউ গাছ ঝাঁকিয়ে বরফ ফেলতো, আর সবাই হেসে হেসে ভিজে যেতাম। সেই সময়টা হয়তো এখন আর নেই, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, শুধু সেই স্মৃতিটা মনে পড়লেই মনটা ভরে যায় এক অদ্ভুত সুখে। তখন বুঝি সুখ সব সময় বর্তমানেই থাকে না, সুখ লুকিয়ে থাকে আমাদের স্মৃতির মাঝেও। জীবনটা আসলে এমনই, কিছু সুখ আমরা এখন অনুভব করি, আর কিছু সুখ আমরা মনে করে অনুভব করি। তাই তখন ভালো ছিল না এখন, এই প্রশ্নের উত্তর খোঁজার থেকে প্রতিটা সময়ের সৌন্দর্যটা অনুভব করাটাই বেশি জরুরি। সুখ আসলে বড় কিছু না, এটা লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসের মাঝে,
নিজের মানুষের জন্য রান্না করার মাঝে, বা হঠাৎ করে কোনো পুরনো স্মৃতি মনে পড়ার সেই মুহূর্তে। আমরা অনেক সময় ভাবি সব কিছু ঠিক হলে আমরা খুশি হব, কিন্তু সত্যিটা হলো সব কিছু কখনোই একসাথে ঠিক হয় না। তাই আমাদের শিখতে হবে অপূর্ণতার মাঝেও সুখ খুঁজে নিতে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, সুখ বাইরে কোথাও নেই, এটা আপনার আমার ভেতরেই আছে। আপনি যেভাবে অনুভব করবেন, যেভাবে ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেবেন, সেখান থেকেই নেয় সুখের জন্ম। তাই আমি আমার প্রত্যেকটা দিনকেই সমানভাবে অনুভব করি আর স্মৃতিগুলোকে ভালোবাসি, কারণ আজকের এই মুহূর্তটাই একদিন আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হয়ে যাবে। আর তখন এই আজকের দিনটার কথাও মনে পড়ে নিজেকে হারাবো পুরনো স্মৃতির মাঝে। আজকের এই পর্বটি এই অবধিই থাক। কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্নবান হবেন। শুভরাত্রি।